হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আজকের আপডেটটা দিতে আসছি। সেটা হচ্ছে কর্নেল সাহেবের সাথে কথা হয়েছে। কর্নেল সাহেব আমার হাজব্যান্ডের সাথে কথা বলার পরে যখন শুনছে যে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, তারপরে হচ্ছে তারপর হচ্ছে এই কথা শোনার পরে তারপর আরও আদার্স ওর আরও কিছু কথা শোনার পরে সে বলছে আচ্ছা ঠিক আছে, আপনার সব কথা শুনে আমি আপনাকে 5 তারিখ আপনি বলেন আমাকে, আমার হাজব্যান্ডকে বলছে যে আপনি বলেন যে আমরা কোন সময়টা আপনি আমাকে মানে কিছু টাকা পে করতে পারবেন, কিছু টাকা মানে টাকা পে করতে পারবেন, ভাড়ার টাকাটা। তখন আমার হাজব্যান্ড বলছে যে 5 তারিখে আমি আপনাকে কিছু টাকা দিব আর বাদ বাকি টাকা আমি দিয়ে চলে যাব। এটাই তো নাকি? বাদ বাকি টাকা আমি দিয়ে চলে যাব। তো 5 তারিখে এখন আমরা দেখতেছি যে আমরা আসলে কোথা থেকে কি ম্যানেজ করতে পারি, কারণ ঈদ তো শেষ, আজকে ঈদের পরের দিন। তো আপনাদের কাছে আর একটা কথা শেয়ার করতে আসলাম। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম যে আমার বোন আসছে, আপনার মা ভাই এখানে আছে। তো আমার বোন কালকে ফোন দিছে আমার হাজব্যান্ডকে। প্রথমে এই দিকের কথা বলছে, বলার পরে পরে বলছে যে মানে ডাইরেক্ট ওর কথাটা ছিল এরকম, আপনারা সম্পর্ক বেঁচে খাওয়ার কথা আর কি, যে আমি নাকি ওদের সম্পর্কটা বেঁচে খাচ্ছি। তো আমি তোকে বলি যে আমাদের যে সিচুয়েশনটা ছিল, ঠিক আছে, এখানে যদি তোর আসছিলি এখানে, যদি তুই আমার এখানে এসে উঠতি, ঠিক আছে, তুই মা এরা সবাই এসে বাড়িওয়ালার সাথে কথা বলতি যে না ওদের আসলে কিছু নাই, ব্যাপারটা এরকম না, আপনারা যেটা ভাবতেছেন এরকম না, আমার মেয়ে এখানকারই মেয়ে, ঠিক আছে, এখানকারই মেয়ে, আমার জামাই কিছু সমস্যার কারণে এরকম হয়েছে, কিন্তু ঠিক হয়ে যাবে। যদি ওরা আমার পাশে দাঁড়াইতো তাহলে কিন্তু আমাদের এত বড় সমস্যাটা হইতো না, ঠিক আছে। যদি আমাদের পাশে এসে পরেও দাঁড়াইতো তাইলেও কিন্তু সে আমার কর্নেল সাহেব আমাদেরকে এরকম কথা বলতে পারতো না, যে আমাদেরকে ট্রেডমূলক কথা বলতে পারতো না, যে আমি জিটি করে রাখছি, আমি বলে রাখছি, ঠিক আছে, এই ধরনের কথাটা আসতো না, ঠিক আছে। আমি যেটা মনে করি এটা আসতো না, কিন্তু ওরা সাপোর্ট দেয় নাই আমাদেরকে, আমার এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু সম্পর্ক বেঁচে খাইতেছি মানে কি? আপনারা বলেন আমার কত লাইক ভিউ ফলোয়ার হয়েছে এই ভিডিওতে, মানে ভিডিও যে আমি ছাড়তেছি, আমি আপনাদেরকে আপডেটগুলো দিতেছি, কত লাইক ভিউ হয়েছে, যেটার জন্য আমি আমার সম্পর্ক বিক্রি করে খেয়ে ফেললাম। আচ্ছা, সম্পর্ক বিক্রি করার জন্য একটা যোগ্যতার দরকার হয়, ঠিক আছে। যদি সেটা আমার থেকে থাকে তাহলে আমি করতেছি, আর যদি তোর না থাকে তাহলে তুই করতে পারতেছিস না, তাহলে যোগ্যতাটা কার বেশি? এই সম্পর্ক বেচারও যোগ্যতা লাগে নাকি? আমার তো টাকা দরকার। এই প্ল্যাটফর্মে আমি কোথাও বলছি যে আমার টাকা দরকার, আমাকে কেউ টাকা দেন? আমি কি আপনাদের কারো কাছে বলছি? আমি একজন মানুষ হিসেবে যেটা আমার সাথে হয়েছে আমি সেটাই বলছি। কিন্তু দেখেন, যখন আসলে আপনার কিছুই থাকবে না তখন আপনাকে মানুষ এইভাবে কথা বলবে যে আপনাকে ভাঙবে। মানে এই সিচুয়েশনও আমাদেরকে ভাঙতেছে, আমার হাজব্যান্ডকে কোশ্চেন করতেছে, আমাকে ফোন দেয় নাই, আমার হাজব্যান্ডকে দিছে, আমার হাজব্যান্ডকে কোশ্চেন করতেছে যে আমরা সম্পর্ক বিক্রি করে খাইতেছি, ঠিক আছে। সম্পর্ক বিক্রি করাটা আসলে কতটুকু মনে করে, সম্পর্ক কে কার সাথে কতটুকু বজায় রাখছে বা আমি রাখছি, এর বিষয়টাও কিন্তু অনেক জরুরি। হ্যাঁ, আমি বলেছিলাম আপনাদেরকে আমি আমার সম্বন্ধে আপনাদেরকে আপডেট দিব। হ্যাঁ, আমি আজকে আমার সম্বন্ধে আমি আপডেট দিব যে আমি কে এবং আমি কি করছি আমার জীবনে। আমি আমার ফ্যামিলির সাপোর্টে থাকছি কি থাকি নাই, তাদের পাশে আমি দাঁড়াইছি কি দাঁড়াই নাই, কিন্তু কখনোই ওরা আমার পাশে দাঁড়ায় নাই। কারণ আমার হাজব্যান্ড নিয়ে আমি এলাকায় থাকি, আমার হাজব্যান্ড তো এখানে থাকতো না, আমি এখানে আসছি থেকে আমার হাজব্যান্ড এখানে থাকে। আমি চাইছি আমার ফ্যামিলি নিয়ে থাকবো, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন সব মাগুরাতে থাকে। আমার হাজব্যান্ডের হচ্ছে এক বোন এক ভাই, আর ও হচ্ছে সবার বড়। আর আমার শাশুড়ি, আমার শ্বশুর নাই, আমার শ্বশুর মারা গেছে অনেক আগে, ঠিক আছে। তো আমি এখানে যখন থাকি তাহলে এখানে যদি কোনো প্রবলেম হয় আমার ফ্যামিলির তো দায়িত্ব এটা তাদেরকে ম্যানেজ করা। কিন্তু আসলে বিষয়টা কি হয়ে গেল, দাঁড়ালো যে তারা তো আমার সাপোর্টে আসলোই না, কখনো ছিলই না। আমি আমার বিয়ের পরে তাদের সাথে যতটুকু আমার হাজব্যান্ড এখানে আমি চলে আসছি, আমি এখানে ছিলাম, তাদের সাথে যতটুকু সম্পর্ক আমার বিল্ড আপ হয়েছে, হ্যাঁ, তারপরেও তাদের কমপ্লেন যখন যা লাগছে আমার হাজব্যান্ড কখনো না করে নাই, কখনো না করে নাই। কিন্তু তারপরও আমার হাজব্যান্ডকে তারা ডোমিনেট করার চেষ্টা করে কিভাবে, আমি এটাই বুঝতে পারি না।
আসলে কি জানেন, আপনাদের সাথে আমি কথা বলে যতটুকু আমার মন আমি হালকা করতে পারি, আপনারা আমার কথাগুলো শুনতেছেন এবং আমি বলতেছি, বলার অনেক সময় অনেক মানুষ পাওয়া যায় না। কারণ দেখেন, নিজের বোন যখন বলবে যে আমি সম্পর্ক বিক্রি করে খাইছি, নিজের মা যখন কথা বলবে না যে ফোন দিবে না। আমাকে কালকে সকালে আমার মা ফোন দিছে, ফোন দিয়ে বলছে হ্যাঁ নামাজ পড়তে যাইতে বল, তোরা কি শুরু করছিস, এরকম টাইপের কথাবার্তা। আমরা যে সিচুয়েশনে আছি, আমরা বাইরে বেরোতে ভয় পাই, আমরা বাইরে বেরোতে ভয় পাই যে একটা সমাধান না করে আমরা বাইরে কিভাবে বেরোবো। আমাদের যদি আমি আপনাকে কালকে এটাও বলে দিই, আমি একটা ছবি দিয়েছিলাম যে আমি এখন হিটারে রান্না করি। আমি আপনাদেরকে এটা কোনো ডকুমেন্ট দিতে চাই নাই, মানে মানুষের যখন একটা সিচুয়েশন থেকে মানুষ নেমে আসে তখন চিন্তা করে সীমিত টাকার মধ্যে নিজেরা চলতে। তো যখন আমি গ্যাস সিলিন্ডার ইউজ করতাম, আমার মাসে মানে একটা যাইতো, 2 মাসে একটা ভাত পড়ে গেল, 2 মাসে একটা চলে যাইতো, ঠিক আছে। কিন্তু এখন আমি সেটাও অ্যাফোর্ড করতে পারি না, এই কারণে আমার সীমিত খরচে সব কিছু ম্যানেজ করতে হয়। এই কারণে আমি হিটার নিছি, হিটার নিয়ে আমি হিটারে রান্না করি, ঠিক আছে। তো আমি সীমিত খরচেও চলে, আমি কারো কাছে মানে না বলে না চেয়ে আমি নিজে চাইছি যে আমি নিজেকে যাতে সামলাতে পারি। কিন্তু আসলে মানুষের বিবেকটাই এরকম যে আপনি বলবেন, মানুষ যে বুঝে যাবে, ব্যাপারটা এরকম না। আপনাকে ডোমিনেট করতে পছন্দ করবে যদি আপনার কিছু না থাকে, ঠিক আছে। আমি খুব মানসিকভাবে যন্ত্রণাতে আছি যে আমার এই সময় আমার পাশে এসে দাঁড়াবে। আমি এটা ভাবছিলাম যে আসলে সময় তো সব সময় একরকম থাকে না। আমি ভাবছিলাম যে আমার পাশে এসে দাঁড়াবে, ওরা যদি আমার পাশে এসে দাঁড়াতো তাহলে এই ধরনের সিনক্রেট হইতো না, ঠিক আছে। কিন্তু ওরা যখনই শুনছে এই ঘটনা তখনই আমার বাসায় উঠে নাই। হ্যাঁ আচ্ছা, ভালো কথা, তোকে আমি আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলি। তো তুই প্রশ্নবিদ্ধ হোস কার কাছে? তুই এরকম কে, তোকে এরকম কে চিনে যে তুই আমার জন্য প্রশ্নবিদ্ধ হবি? তুই কি পাবলিক প্ল্যাটফর্মে কোনো সেলিব্রিটি? হ্যাঁ, তোকে প্রশ্নবিদ্ধ করবে কে? আর তুই যে আমারই বোন, এটা কি তোকে দেখলে আমাকে দেখলে চেনা যায়? তুই হলিস, তোর গায়ের রং ফর্সা, আমি হচ্ছি কালো। তুই হলো সুন্দর মানুষ, ঠিক আছে, আর আমি হচ্ছি কালো মানুষ। আমাদের দুজনের কোনো মিল আছে? মানে তোদের আচরণ শুনলে মানে কতটা মানুষের মাইন্ড নিচে হইলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। আচ্ছা, তোর যদি মেন্টালিটি এরকমই থাকতো যে ঠিক আছে ওদের দুঃসময় চলে আসছে, ওদের তো ছিল সব কিছু, যখন ছিল তখন তো আমাকেও সাপোর্ট করছে, তাহলে তুই আমার এই ভিডিওগুলো যখন দেখছিস তুই আমাকে সাপোর্ট করতি, মনে করতি যে এই প্ল্যাটফর্মেও দাঁড়াক, তুই আমাকে সাপোর্ট করতি, সাপোর্ট করে বলতি যে না তুই এটা হলো আমাদের বিক্রি হলেও খা, বিক্রি করে হলেও খা। মেন্টালিটি তো তোর এটাই হওয়া উচিত ছিল নাকি? আমার ফ্যামিলির কোনটা হওয়া উচিত ছিল আপনারা একটু আমাকে বলবেন। আজকে যদি আমি অসুস্থ না হতাম, আমার যদি এত সিরিয়াস অবস্থা না হতো, তাহলে তোদের কথা শোনার আমার কোনো দরকার ছিল না, আমার অথর কোনো দরকার ছিল না। কারণ আমার ইনকামে আমি চলতে পারতাম। আমি যে ইনকাম করি, ঠিক আছে, ইনকাম করতাম, এটাতে আমি ভালোও চলতে পারতাম। 2025 সালে এখন বেতন থেকে নিয়ে শুরু করে সব কিছুই অনেক ভালো। আর আমি যখন 10 বছর আগে ছেড়ে আসছি তখনও আমি ভালোই স্যালারি পেয়েছি, আমি 20,000 টাকা স্যালারি পেয়েছি, ঠিক আছে। আমার কাছে আমি 20,000 টাকা স্যালারি পাইছি, আমি অনেক ভালোভাবে চলছি। আমার ঘর ভাড়া থেকে নিয়ে শুরু করে সব কিছু আমি বের করছি। ইনফ্যাক্ট আমি আমার মা ভাই সবাইকেই দেখছি, অস্বীকার করতে পারবি? আমি সাপোর্ট দেই নেই? তাইলে যখন তোদের এতই লেগে যায়, এত মান সম্মান তোদের, ভিডিওগুলো চুরি চুরি করে দেখছিস, হ্যাঁ একটা লাইক ভিউ দিস নাই, আবার বলতে আসছিস যে সম্পর্ক বিক্রি করে খাই। আমি তোদের কি কখনো ট্যাগ করছি যে এটা আমার ফ্যামিলি? হ্যাঁ, আমি যদি ইচ্ছা করি যে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়াবো তাহলে আমি অবশ্যই দাঁড়াতে পারবো। আমি যদি চাই যে আমি এই সোশ্যাল মিডিয়ায় আমি দাঁড়াবো, ঠিক আছে, আমি আমার প্ল্যাটফর্মটা দাঁড়া করাবো, তাহলে আমি অবশ্যই করতে পারবো। আমার এই কথাগুলো এই কারণে যে আমাদের সাথে কি ঘটে যাচ্ছে এটা জানুক। সব কিছু থাকতেও তো আমাদের কেউ দেখতেছে না, জানতেছে না। মানুষের মেন্টালিটি কতটা ছোট হলে এই ধরনের কথা বলতে পারে। এরকম হয়তো তুই আমার পেটের বোন না, ঠিক আছে, আমার মায়ের পেটের বোন না, তাইলে আমি কথাটা মেনে নিতে পারতাম। আর তুই আমার হাজব্যান্ডকে কোশ্চেন করলি কেন? তুই আমাকে করতি, তুই আমার হাজব্যান্ডকে কেন কোশ্চেন করলি? তুই
তুই আমাকে করতে যে আমি তোকে বেচে খাইতেছি কিনা, তাহলে আমি বলতাম আমি তোকে বেচতেছি কিনা। আর তোদের কাউকে ট্যাগ করছি? তোদের আসলে কি জানিস, কি বলবো, এতটুকু মানসিকতাও নাই যে বিপদে মানুষের পাশে দাঁড়াবি। বড় বড় কথা ঠিক আছে একদম বলতে পারিস, খুব তোমাদের মান সম্মান, মান সম্মান ধুয়ে দিয়ে পানি খাইস। হ্যাঁ, এত মান সম্মান ধুয়ে দিয়ে পানি খাস। এই ভিডিওর মাধ্যমে আমি তোকে বললাম মানুষের কারণ তুই বলে দিছিস যে আর কোনোদিন কথা হবে না, তোর সাথে কথা নইলে আমার কি হবে এটা বলবি? তুই আমার খাইতে দিতি, পড়তে দিতি, আমার লাইফস্টাইল মেনটেন করতি, আমার মিডিল ক্লাসের লাইফস্টাইলটা তুই মেনটেন করতি না? তুই তোরটা ঠিক মতো করতে পারিস? কখনো ভিডিও দেখলে মনে করিস আমি কি করছিলাম কি করি নাই? ঠিক আছে, এরকম মানে মানুষ এরকম কথা কেউ বলে না। এরকম কথা বলতে পারবি মানে তুই, নামটা বলবো না তো আমি তোর, তুই এরকম কথা বলতে পারবি এটা আমি কোনোদিন ভাবি নাই। কিন্তু বারবার আমি তোকে ফোন দিছি, তারপরে তুই আমার হাজব্যান্ডের ফোন 2 বার পরে আর ধরিস নাই। কি এসে কিসের এত অহংকার তোর? অহংকারটা কিসের? নিজেকে অনেক কিছু মনে করিস, তাহলে কিছু করতে পারিস না কেন জীবনে? আমরা তো করতে পারছি, আমাদেরকে মনে কর হাজার হাজার লোক চিনে। ঠিক আছে, আমরা যে কাজ করে আসছি মনে করে আমার এই 34 বছর বয়সে বেরোলে দেখ হাজার হাজার লোক চিনে, হাজারটা নাম্বার আছে ফোনে, আমার হাজব্যান্ডের হাজারটা নাম্বার আছে, হাজার হাজার লোক চিনে। তোরা কে চিনে? তোরা কে চিনে বল? কখনো মানুষকে ডোমিনেট করে কথা বলবি না, মানুষের সেলফ রেসপেক্টকে। ঠিক আছে, এত ছোট মনে করিস কেন মানুষকে? আমি তোর বোন, এটা বাদ দে, মানুষকে এত ছোট মনে দেখিস কেন? তার মানে তুই যে ভিডিওগুলো দেখিস সারাদিন ওরা বেঁচে খায় মানুষকে নাকি, এটা তো তুই জানিসই। তুই তো সারাক্ষণই ফেসবুকে আমি দেখি তুই থাকিস। আমি তো এখন না ফেসবুকে বসি, ঠিক আছে, ফেসবুকে আমি এখন না ভিডিওগুলো দেখি। আমি তো দেখিস তুই সবাইকেই দিতেছিস লাইক, তো তোর তো আমি দেখতেই থাকি। তো তুই তো জানিস না এখানে বেঁচে খায় কি করে? তুই কি করিস সারাদিন? তুই যে থাকিস তুই কি করিস? তাহলে তুইও বেঁচে খাস না? তুই সারাদিন কি করিস ফেসবুকে? সারাদিন না, যতটুকু টাইমই দিস কি করিস? তুইও তো দেখলাম একটা গ্রুপ মেনটেন করিস। শোন, বড় বড় কথা তখনই বলিস যখন কোনো এভিডেন্স থাকবে না, ঠিক আছে? তখনই মানায় যখন সত্যটা বোঝা যায়। তোকে তো আমি দেখতেই পারতেছি যে তুই কোথায় কোথায় কোন গ্রুপে অ্যাড আছিস। তোকে আমি বলছি তুই আমাকে সাপোর্ট কর, আমার ভিডিওটা রিপোস্ট মেরে দে। আমি পাবলিককে বলছি যে আমার ভিডিওটা রিপোস্ট মেরে দিতে, যাতে সবাই আমার কথাটা শুনতে পারে। আমি একটা অসুস্থ মানুষ, আমি যদি কাজ করতে পারতাম আজকে তোদের মতো মানুষের কাছ থেকে আমার এই কথা শুনতে হইতো না। তোদেরকে আমি সারা জীবন দিয়েই এসছি। বলতে পারবি কবে তোদের টাকা আমি নিছি বা তোরা দিছিস? হাওলাত দিছিস, ঠিক আছে, হাওলাত দিছিস। কি ধরনের চিপ মেন্টালিটির মানুষগুলো বসবাস করে। আমি বিকালে আসবো আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে? আমি আসলে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আমার অনেক ইচ্ছা করতেছে আমি এই প্ল্যাটফর্মে কাজ করি। সত্যি আমি এই প্ল্যাটফর্মটা কাজ করি। আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আপনারা আমাকে সাপোর্ট করেন, আমার ভিডিওটা রিপোস্ট করেন, ঠিক আছে? আমি সত্যি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই। আমি যেহেতু এখানে এফোর্ট দিছি, আমি আরও এফোর্ট দিব, আপনারা আমাকে সাপোর্ট করেন। আমি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে চাই, সত্যি আমি এখন ইনকাম করতে চাই, ঠিক আছে? যাতে আমি আমার হাজব্যান্ডটাকে সাপোর্ট করতে পারি। আমি অসুস্থ, আমি শারীরিকভাবে কোনো কাজ করতে পারতেছি না, আমি পারবো না। ডাক্তার আমাকে বলছে আমি 10 মিনিট দাঁড়ায় থাকতে পারবো না, আমি 10 মিনিট বসে থাকতে পারবো না, বাট আমি মোবাইলে কিছু কাজ কষ্ট হইলেও এফোর্ট দিয়ে করতে পারবো। এতটুকু বেঁচে থাকা পর্যন্ত আমি করতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ, ঠিক আছে? যে আমি যাতে এই প্ল্যাটফর্মটায় কাজ করতে পারি, যাতে আমি কিছু একটা করতে পারি, আমি আর্ন করতে পারি, ঠিক আছে? মানুষ যখন এত দূর আমাকে নিয়ে গেছে, আপনারা আরেকটু আমাকে সাপোর্ট করেন প্লিজ, আমি যাতে এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি।